আজকের রান্নাঘরে আছে গ্রাম বাংলার ঘ্রাণ, নরম নরম কচুরমুখী আর টাটকা মাছের এক দুর্দান্ত কম্বিনেশন। চলুন বানিয়ে ফেলি বরিশালের ঘরোয়া স্টাইলে কচুরমুখী দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই কচুরমুখী খেতে যে এতটা মজাদার, আপনি একবার না খেলে তা কখনোই বুঝবেন না। আমি এখানে প্রথমে কিছু কচুরমুখী নিয়ে এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে মাছ, আর মাছের মধ্যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প একটু লবণ আর ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন সব কিছু মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব আর মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এখন আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিব। তো মাছটাকে ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, গায়ে তেলের ছিটা আসতে পারে। তো আমি এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। তো এখন আমি একই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর অল্প একটু কালো জিরা। আর এই তেলের মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো সব কিছু এখন আমি তেলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো এখন আমি কচুরমুখীগুলোকে ঢেলে দিলাম আর মশলার সাথে কচুরমুখীটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মাঝে মধ্যে আমি কচুরমুখীটাকে ঢাকনা খুলে নাড়া দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই নাড়া দিয়ে নেবেন, না হলে নিচে লেগে যেতে পারে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আগের থেকে পানিটা শুকিয়ে গেছে আর কচুরমুখীর সাথে মশলাগুলো খুব ভালো করে কোট হয়ে গেছে। তো কচুরমুখীটা ভালো করে কষে নিয়ে আমি এখন দিয়ে দিলাম পানিটাকে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীটাকে সিদ্ধ করে নিব। তো মাশাআল্লাহ দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে কচুরমুখীটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো কচুরমুখীর মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একবার এই কচুরমুখী ট্রাই করবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে এতটা মজাদার, তা বলার মতো নয়। তো দেখতেই পাচ্ছেন আমি মাছটা দেওয়ার পরে আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিব। তো আজকের এই কচুরমুখী দিয়ে মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী